মিসির আলী শ্রেষ্ঠ মিসির আলী হুমায়ুন আহমেদ। গল্পের নাম বৃহন্নলা। অতি প্রাকৃত গল্পে গল্পের চেয়ে ভূমিকা বড় হয়ে থাকে। গাছ যত না বড়, তার ডালপালা তার চেয়েও বড়। এই গল্পে তাই হবে। একটা দীর্ঘ ভূমিকা দিয়ে শুরু করব। পাঠকদের অনুরোধ করছি তারা যেন ভূমিকাটা পড়ে, এর প্রয়োজন আছে। আমার মামাতো ভাইয়ের বিয়ে। বাবা মার একমাত্র ছেলে, দেখতে রাজপুত্র না হলেও বেশ সুপুরুষ। এমএ পাস, বাবার ব্যবসা দেখাশোনা করে এবং গ্রুপ থিয়েটার করে। এই দুয়ে তার কর্মকাণ্ড সীমিত। বাবা মায়ের একমাত্র ছেলে হলে যা হয়, বিয়ের জন্য অসংখ্য মেয়ে দেখতে লাগলো। কাউকেই পছন্দ হলো না। কেউ বেশ লম্বা, কেউ বেশ বেঁটে, কেউ বেশ ফর্সা, কেউ বেশি কথা বলে, আবার কেউ দেখা করতে গেলে কম কথা বলে। নানান ফ্যাকড়া। শেষ পর্যন্ত যাকে পছন্দ হলো সে মেয়ে ঢাকা ইডেন কলেজে বিয়ে পড়ে, ইতিহাসে অনার্স। মেয়ের বাবা নেই, মার অন্য কোথাও বিয়ে হয়েছে। মেয়ে তার বড় চাচার বাড়িতে মানুষ, তিনিই তাকে খরচপত্র দিয়ে বিয়ে দিচ্ছেন। আমার মামা এবং মামি দুজনেরই কেউই এই বিয়ে সহজভাবে দিতে পারলেন না। যে মেয়ের বাবা নেই, মা আবার বিয়ে করেছে, পাত্রী হিসেবে সে তেমন কিছু না। তাছাড়া সে খুব সুন্দরীও না, মোটামুটি ধরনের চেহারা। আমার মামাতো ভাই তবু কেন জানি একবার মাত্র এই মেয়েকে দেখেই বলে দিয়েছে এই মেয়ে ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। মেয়ের বাবা নেই তো কি হয়েছে? সবার বাবা মা চিরকাল থাকে নাকি? মার বিয়ে হয়েছে, তাতে অসুবিধা কি? অল্প বয়সে বিধবা হয়েছেন, তার তো বিয়ে করাই উচিত। এমন তো না যে সে দেশ যে এমন তো না যে দেশে বিবাহ বিবাহ বিধবা বিবাহ নিষিদ্ধ। মামা মামিকে শেষ পর্যন্ত মত দিতে হলো। তবে খুব খুশি মনে মত দিলেন তা না। মত দিলেন না, কারণ মেয়ের বড় চাচাকেও তার খুবই অপছন্দ হয়েছে। লোকটা নাকি অভদ্রের চূড়ান্ত। ধরাকে সরা জ্ঞান করে চামারটাই। বিয়ের দিন তারিখ হলো এক মঙ্গলবার। ঢাকা ভোরে আমরা একটা মাইক্রোবাস ও সাদা রঙের টয়োটায় করে রওনা হলাম। গন্তব্য ঢাকা থেকে ৯০ মাইল দূরে এক মফস্বল শহর। মফস্বল শহরের নামটা আমি বলতে যাচ্ছি না, গল্পের সেজন্য সেই নাম জানার প্রয়োজন নেই। ৩৩ জন বরযাত্রী, অধিকাংশ ছেলে ছোকরা। হইচইয়ের চূড়ান্ত হচ্ছে, এই মাইক বাজছে, এই মাইক্রোবাসের ভেতরে ব্রেক ডান্স হচ্ছে, এই পটকা ফুটছে। ফাঁকা রাস্তায় এসে